আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু মরিচের গাছ হাতে নিয়ে আসি। তো এই গাছগুলো আসলে গোড়া পচে ঢলে পড়ে মানে মারা যাওয়ার উপক্রম, মানে প্রত্যেকটা গাছ উপরে দেখলাম আর ওখানে আমরা জড়ো করে রাখছি। তো এই গাছগুলো গোড়া কিন্তু পচে গেছে এবং গাছও কিন্তু এখন মানে মারা যাচ্ছে আর কি। এই জমিতে রাখলেও গাছগুলো আর বাঁচবে না। তো আসলে এই যে গোড়া পচে গাছগুলো যে ঢলে মারা যাচ্ছে, এর পিছনে আসলে কারণ কি? তো আমার আগের বেশ কয়েকটা ভিডিও আছে এই সম্পর্কে। তো আমি আজকে শুধু মানে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে এই গাছগুলো আমাদের কেন এরকম মারা যাচ্ছে, আর এই ঢলে পড়া রোগ থেকে আমরা কিভাবে আমাদের এই গাছগুলোকে এখন রক্ষা করতে পারি। তো দেখুন, আমাদের এখানে 15% জমি। তো 15% জমিতে জমিকে আমরা 4 অংশে বিভক্ত করে নিছি। এক পাশে আমরা বিজলি প্লাস 2020 মরিচ লাগাইছি, এক পাশে সুপার হট, এক পাশে টারজান, আর এক পাশে বিজলি গোল্ড 2020। তো আমি গত সপ্তাহে আপনাদের একটা ভিডিও দিছিলাম, এই জমিটা যখন আমরা সেচ দেই তখন বলছিলাম যে গাছের গোড়া পর্যন্ত যদি পানি মানে দেওয়া হয় সেচ দেওয়ার সময়, তাহলে গাছের গোড়া কিন্তু পচে গাছগুলো কিন্তু ঢলে পড়ে মারা যায়। তো আমি দেখাইছি, আর আমাদের জমিতেই তাই হয়েছে। আমাদের এই জমিটাতে আমরা যেদিন সেচ দেই ওই পাশের জমিটা একটু উঁচু, এই পাশের এই কর্নারের জমিটা একটু নিচু, এই অংশটা একটু নিচু। তো এই পাশে আমরা পানি সেচ দেওয়ার সময় আসলে খেয়ালও করিনি বা এই পাশে আসিও নাই, ঠিক আছে। যার কারণে পানিগুলো জমে থেকে আর মানে এই ড্রেনেজ ব্যবস্থাটাও ভালো ছিল না, আমরা পানি কিন্তু বের করে দেইনি। পরের দিনে সকালবেলা এসেও দেখি যে এই পাশে কিন্তু পানি একটু একটু জমে আছে, বাট ওই পাশের পানি কোথাও জমে ছিল না, ওই 3টা কর্নারে কোনো পানি জমে ছিল না। আর এই পাশে পানি জমে থাকার কারণে 2 থেকে 3 দিন পর থেকে আমাদের এই গাছগুলো এরকম ঢলে পড়া শুরু হয়েছে। আসলে এটা মারাত্মক ভুল আমরা নিজেরাই করছি, যে ভুলগুলো কিন্তু আপনারাও অনেক সময় করবেন। তো আপনারা যখন পানি সেচ দেবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, যেন যে ড্রেনটা আছে এই ড্রেনের ঠিক এই পর্যন্ত পানি দেবেন, যেন গাছের গোড়া পর্যন্ত পানি না যায়। গাছের গোড়া পর্যন্ত পানি গেলেই কিন্তু গাছটা কিন্তু ঢলে পড়ে মারা যাবে। তো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। এখন আমি আপনাদের দেখাবো যে এই ঢলে পড়া রোগটা আমরা আসলে কিভাবে নিরাময় করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা ঔষধ। এই ঔষধগুলো কিন্তু আমাদের এই জমিতে যখন ঢলে পড়া রোগটা দেখা দিছে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করা শুরু করছি। তো আবারও বলি, আমাদের জমির ওই কর্নার কিন্তু পানি জমে থাকার কারণে গাছগুলো কিন্তু ঢলে পড়ে মারা যাচ্ছে। তো ঢলে পড়ে যদি এরকম আপনাদের জমিতে গাছ মারা যাওয়া শুরু হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাফিক্স প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, সাথে ম্যানসার প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং এর সাথে রিভা প্রতি লিটার পানিতে 1 মিলি বা তারও বেশি দেওয়া যায়। কখনোই গাছের পাতায় কিন্তু স্প্রে করা যাবে না, অর্থাৎ পাতায় বা কুড়ি পাতায় এগুলোতে কিন্তু স্প্রে করা যাবে না। এটা সম্পূর্ণ একদম নিচ থেকে, এই যে এই ডালপালা আছে যেখান থেকে, তার নিচ থেকে আপনারা এটা ব্যবহার করবেন। এই যে নিচে এই গাছের গোড়াতে কিন্তু স্প্রে করতে হবে। তাতে আমরা জানি যে ছত্রাকের যখন এই যে পানি যখন সেচ দিচ্ছি তখন কিন্তু একটা ছত্রাকের আক্রমণে কিন্তু এই গাছের গোড়ায় কিন্তু পচনটা সৃষ্টি হয়েছে। তো যখন আমরা অ্যাফিক্স এবং ম্যানসারটা ব্যবহার করব তখন এই ছত্রাকের আক্রমণটা কিন্তু অনেকটাই নিরাময় হবে, এবং ছত্রাকের জীবাণুগুলো কিন্তু নষ্ট হবে। আর ছত্রাকের আক্রমণ হওয়ার পরে গাছের গোড়া যখন পচে যায় তখন কিন্তু ওখানে দেখবেন যে গুড়ি পোকা বা মানে পোকার আক্রমণ হয়। পোকার আক্রমণ হওয়ার কারণে কিন্তু গাছটা কিন্তু বাঁচানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি যখন ডিবা ব্যবহার করবেন পোকাগুলো কিন্তু মারা যাবে। তো এই 3টা যদি ঔষধ আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ঢলে পড়া রোগ থেকে অনেকটা আমরা আমাদের জমিটাকে রক্ষা করতে পারবো। আরেকটা বিষয় যে এটা ব্যবহার করার আবার 1 সপ্তাহ পরে আপনি আপনার এই গাছের গোড়া এবং মাথা থেকে গোড়া পর্যন্ত প্রতি লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম হারে ট্রাইকোডার্মা ব্যবহার করবেন, তাহলেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে।